স্যারের সাথে পরিচয় আমার কলেজে। আমি কলেজে যখন পড়তাম তখন স্যারকে এমনভাবে পেয়েছিলাম, সাধারণত স্কুল কলেজের শিক্ষকরা একটু পাঠ্যপুস্তক নির্ভর হন। তো সুব্রত স্যারকে আমি এমনভাবে পেয়েছিলাম যে আমি এখনো ভুলতে পারি না যে পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে একটু সাহিত্য বোঝা, রবীন্দ্রনাথকে একটু দেখা, নজরুলকে দেখা, কিংবা জীবনটাকে দেখা, এই জায়গাটাতে একেবারে নাড়া দিয়েছিলেন আমাকে সুব্রত স্যার। এবং খুব অল্প দিন তাকে আমি সরাসরি ক্লাসরুমে পেয়েছি, কিন্তু একদম ভেতরে একটা জায়গা করে নিয়েছেন স্যার, যার কারণে আজকে এত বছর পরে এসেও স্যার আমাকে নক দিতে ভোলেননি, আমিও স্যারকে নক দিতে ভুলি না। এবং হয়তো কখনো খুব দীর্ঘমেয়াদী কথা না হলেও আমরা ফিল করি একে অপরকে। এই যে ছাত্র শিক্ষকের যে সম্পর্কটা, আজকে আমি নিজে একজন শিক্ষক হয়ে ফিল করি যে একটা শিক্ষক যখন একটা ছাত্রর মনে দাগ কাটে, তাকে কতখানি আসলে সেই জায়গায় কতখানি দক্ষ হতে হয়। সুব্রত স্যার সেরকম একজন, কারণ আমার মনে তিনি দাগ কেটেছেন। তিনি আমার শুধু শিক্ষক না, তিনি আমার গুরু। আমার সৌভাগ্য হয়েছে তার অনেকগুলো বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান উপস্থাপনা করবার, তার সাথে অনেক সাহিত্য আড্ডা, তার বাসায় আড্ডা দেবার। এবং আমার কাছে দেখেন আমি কি পরিমাণ গর্বিত যে আমি স্যারের তো হাজার হাজার ছাত্র ছাত্রী, মানে স্যার যেখানে পড়িয়েছেন, তো সেখানে আমি একজন নগণ্য সামান্য একজন ছাত্র স্যারের। কিন্তু স্যার আমাকে চেনেন, স্যারের সাথে আমি ফেসবুকে আছি, স্যার আমাকে নক দেন, তার সাথে আমার টেক্সটে কথা হয়, বাই নেম আমাকে স্যার চেনেন। এইটাই না আমার কাছে অনেক বড় কিছু। তো স্যার অনেক বড় হন, মানে নিশ্চয়ই বড়, মানে একেবারে কালোত্তীর্ণ হন, সেই জায়গাটা আমরা সবাই চাই। আপনার ছাত্ররা, আপনি ভালো থাকবেন। আপনার জন্মদিনে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা স্যার। খুব ভালো থাকবেন।